তারপর কে আসেন একজন একটু লাউডলি বলার মতো আছে, কে একটু গলা ফাটায় বলতে হবে। আজকে 13 জনে বলছে, কে? সৈকত? সৈকত বলবেন? না স্যার, আমি বলবো না। তারপর নাজমুল, জাহাঙ্গীর, মেহেদি, আর ইয়া কই, জান্নাত আপু কোথায়, লিটন, মেহেদি, আর কই ছাত্র কই গেল, সুমন, প্রীতি কোথায়? প্রীতি তো বললেন নাকি? নাজমুল কোথায়? আর কেউ নাই? স্যার আমি আসি। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা কোথায় জেনেছিলাম? মিথ্যা এখানে অভিযোগে ছিলাম। আচ্ছা, পরে হচ্ছে পক্ষান্তরে ব্যবস্থিত নয় এইরূপ ক্ষেত্র সমূহ গণ উপদ্রবের শাস্তি যে দাঁড়ায়, এটা 290 দাঁড়ায়। তবে সিআরপিসি আর একটা আছে, উপদ্রব ওদিকে বন্ধের যাওয়া দরকার আদেশ নাই, দিতে পারে। ওদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা, কোনো ব্যক্তি কর্তৃক পরিহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ এবং বল প্রয়োগ করার শাস্তি, এটা হচ্ছে দণ্ডবিধি 356। অপরের রূপ ধারণ করেও প্রতারণার শাস্তি হচ্ছে 419 এবং 420 দিতাম না কি স্যার এনে? 419 বিষয় হবে না, প্রতারণার সাজা ওটা। অপরাধ ধারণ করে 419, আর পাবলিক আইনে তিনের কয় যে একজনের পরীক্ষার জন্য দেয়। ও আচ্ছা, ঠিক আছে। দৈব আক্রোশে কবলিত হবে বলে বিশ্বাস করার জন্য পরিচিত করে কোনো কার্য করার শাস্তি যে দ্বারাই উল্লেখ আছে, সেটা হচ্ছে 508 দণ্ডবিধি। আমি এইগুলা যেগুলা দিয়েছি আপনারা কোনো ক্রমে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। আমি বারবার বলতেছি, খুব ইম্পর্টেন্ট গুলা তুলে নেওয়া হয়েছে। এবং প্রতিদিন সকালে উঠে এইগুলো পড়বেন, যেখানে কি কি আছে। আপনি দেখবেন মোটামুটি একটা বইয়ের গাইড যারা শেষ করছে, তারা দেখবেন তাদের একটা গাইড বই পড়া শেষ হয়ে যাবে। এটা এমন ভাবে সাজানো। হ্যাঁ, সাত সাক্ষী, রাজসাক্ষী, হ্যাঁ বলেন। তারপর ও রাজসাক্ষী, আচ্ছা রাজসাক্ষী হচ্ছে, রাজসাক্ষী সম্পর্কে আলোচনা আছে, সেটা হচ্ছে সিআরপিসি 337, 338 এবং প্রবিধান 386, 419। আপিল সংক্রান্তে বলা আছে আপিল, প্রবিধান 463। আপিল হচ্ছে দরকার নাই, আপিল ইম্পর্টেন্ট না, আপিল দরকার নাই। তারপর বলেন। আচ্ছা, কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য যা দ্বারাই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে সাক্ষ্যয়নের 9, 145, 159, 160, 157। আর এজাহারের এর প্রাসঙ্গিকতা যা দ্বারাই বর্ণিত আছে, সেটা হচ্ছে সাক্ষ্যয়নের 7, 8, 9 এবং 145, 157। অপরাধ সংগঠনের সংবাদ, কেউ কথা বলবেন না, মনোযোগ দেন, পড়ায় মনোযোগ দেন, পরীক্ষা চলে আসছে। সংগঠনের সংবাদ সোর্স নিয়োগ যে দ্বারাই মূলত বর্ণনা আছে, সেটা হচ্ছে সাক্ষ্যয়নের 125, প্রবিধান 293, 341। আসামির যা দ্বারা আসামির দোষস্বীকারোক্তি যা দ্বারা এবং বিদিত প্রাসঙ্গিক হবে, সেটা হচ্ছে সাক্ষ্যয়নের 30, 26, 27 এবং হচ্ছে প্রবিধান 283, 467। মৃত্যুকালীন জবানবন্দি কি হবে স্যার? রয়েছে মূলত সাক্ষ্যয়নের 32-1 এবং হচ্ছে 266 বিধি। জিডির প্রাসঙ্গিকতা আইনের উল্লেখ রয়েছে, কোথায় উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 35, ফৌজদারি কার্যবিধি আইনের 154, 155, পুলিশ আইনের 44 এবং পিআরবি 377। খসড়া মানচিত্র যে দ্বারাই উল্লেখ আছে, সেটা হচ্ছে পিআরবি এবং বিশেষজ্ঞের মতামত ফৌজদারি কার্যবিধি আইনের 509 ক এবং হচ্ছে প্রবিধান 297, সাক্ষ্য আইনের 9, 45, 51। আসামির অনুপস্থিতিতে বিচারকালে পত্রিকা বিজ্ঞপ্তি প্রাসঙ্গিকতা কোথায় উল্লেখ আছে, সাক্ষ্য আইনের 37 এবং হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 339 ক্ষয়ের 1। সরকারি দলিল সাক্ষ্য, এটা হচ্ছে মূলত সরকারি দলিল একটা সাক্ষ্য, এটা হচ্ছে 74 দ্বারা আলোচনা আছে সাক্ষ্য আইনের। কনস্টেবলের দায়িত্ব কর্তব্য কোন কোন ধারায় দরকার উল্লেখ নাই, আছে, এটা সেটা হচ্ছে হচ্ছে দরকার নাই, এটা হচ্ছে দরকার নেই। আচ্ছা, দিয়ে এএসআই রাখছি। এর দায়িত্ব কর্তব্য কোথায় উল্লেখ আছে, সেটা হচ্ছে প্রবিধান 207, 211, 190, 223। তারপরে 420 আর একটা বিষয়, কোর্টের 420, হ্যাঁ। হ্যাঁ 420। শান্তিভঙ্গের ক্ষেত্রে জমির মালিকের প্রতি হুঁশিয়ারি অনুসরণীয় দ্বারা হচ্ছে মূলত পিআরবি 252, দণ্ডবিধির 154, বিপিওরম এটা 32। দরকার নাই কেস এটা। ডায়েরি আইন পিপি সেকশন ফর্ম দরকার হচ্ছে, নাই স্যার। তারপর আচ্ছা, কেস ডায়েরির অনুসরণীয় পদ্ধতি হচ্ছে 172, 263, 264, 68 দ্বারাই কয়জন দেখতে পারবো এগুলো। গ্রেফতারের অনুসরণীয় পদ্ধতি হচ্ছে 46, 47, 54, 55, 56, 57, 58, 59, 65, 28, 101,
এবং প্রবিধান 316, 318, 319, 320, আচ্ছা, 321। একটু আপু আমি একটু কথা বলতেছি, আপনি